একটা অত্যন্ত ভালো এবং তোমার ভদ্র ব্লগারের ভিডিও দেখে অ্যানালাইসিস করে এইবার এলাম চূড়ান্ত মিথ্যেবাদী এবং অভদ্র ব্লগারের ভিডিওর অ্যানালাইসিস করতে। বুঝতেই পেরেছো? বেচারাম বেচু, নাম বেচারাম, টাইটেল বেচু। কারণ আবার বউ বেচতে চলে এসছে। এই যে সুন্দরবনের যে খরচাটা, এই খরচাটা তুলতে হবে তো, কন্ট্রোভার্সি দিতে চলে এসছে। এবং এই কন্ট্রোভার্সি দেয়াটাও কিন্তু তার বউয়ের পায়ের ধোয়া জলের দয়া, টিনার দয়া। কারণ এই থামনেল করতেও জানতো না। টিনা যবে থেকে থামনেল দিয়েছে তবে থেকে ট্রাই করছিল কিভাবে এটা করা যায়। ঠিক তাই টিনা দেখে দেখে থামনেল দিল। শুধু নয়, টিনা থামনেল চেঞ্জ করে, মাঝখানে থামনেল চেঞ্জ করতে শুরু করলো। একদিন এসে বললো, না কারুর দেখে শিখে নিই, আমি জানতাম তো করিসনি কেন? তারপর বলছে আমি রেগুলার আমার নর্মাল কি বলে ওটাকে, ন্যাচারাল থামনেলটাই ভালো লাগে, অথচ রোজ এআই দিয়ে থামনেল করছে। 2 নম্বর কথা, ওর ভিউ এত তলানিতে চলে এসেছিলো যে ওকে ব্লগিং ছাড়তে হচ্ছিল। এত কিছু মাল মশলা থাকা সত্ত্বেও, এত কিছু ইনগ্রেডিয়েন্টস থাকা সত্ত্বেও, এত কিছু তোমার ওটাকে কি বলে কন্টেন্ট থাকা সত্ত্বেও, কন্টেন্ট, জাম কন্টেন্ট, বেড়াল কন্টেন্ট, তোমরা নিজেই শুনে এসছো। তারপরে কালকের রাত্রিরে টিনার বিয়ের আগের চ্যানেল যেটা হাতিয়ে রেখেছে, এটাই সন্তানের জন্যে করা, মায়ের যে সন্তানের জন্যে করা, এটাই সন্তানের জন্যে করা। যে মায়ের কাছে সন্তান ছিনিয়ে রাখবে সেই মা দূর থেকে আর কি করতে পারবে? আশীর্বাদ দেওয়া ছাড়া পয়সা দিতে পারে, সেটা টিনা দিয়েছে। টিনা দেয়া সত্ত্বেও কিন্তু সন্তানের ভাগ্যে ভালো স্কুল জোটেনি। এবার ভালো দর্শকরা ওগুলো বলতে পারে এবং জানে। ওগুলো বললেই রীনা দাস, তারপরে শ্রাবন্তী ভৌমিক টাইপের অসভ্য অশিক্ষিত জম্বি দর্শকেরা তাদের কামড়াতে আসে। তারা বলল, নে পরের ছেলে পরমানন্দ, আমাদের কি, আমরা ব্লগ দেখবো না, বলবো না। যাদের মনে হয় আহা তুলতুলে বাচ্চাটার কষ্ট হচ্ছে, তারা আর ব্লগ দেখে না। আমিও সিরিয়াসলি আজকে ভেতর থেকে এত রিপালশন হচ্ছিল যে এক তো প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখার পর এই অভদ্রটার ভিডিও দেখতে একদম ইচ্ছে করে না। তারপর দেখলাম খুব ইজি কন্টেন্ট দিয়েছে, ও তো ইচ্ছে করে দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাবার দিয়েছে। আচ্ছা শোনো, এটা কথা, এই যে কালকের যে টিনার বিয়ের আগের চ্যানেলে একটা ভুয়ো কন্টেন্ট দিল, আমার বিয়ে মায়ের চাকরি, সেটাতে বেশ 13-15 হাজার ভিউ হয়েছে। যে ভিউটা ও কত বছর আগে দেখেছে ওর নিজেই মনে নেই। টিনা চলে যাবার পর টিনা বেচতো যখন ওই পাতানো দিদিকে হায়ার করে, এবং এই গুপ্তি চুক্তি পুক্তি লুক্তি এদের হায়ার করে কন্টেন্ট দিয়ে যখন বেচতো, গত বছর পুরো লাল হলো তো ওই করে। ওই যে তোমার সিক্রেট রুমের খাটটায় শোয়ে, টুনির বাসা বলে দিয়েছিল না, ওই খাট বানানোর অকাত তোর আছে? অকাত নেই। 2 নম্বর কথা, এই বাচ্চার জন্মদিনে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ইনভাইটেড ছিল। তাহলে সংসারকে ভেঙেছে, এ সংসার করতে চাই না। কালকে থাম্বনেলটা ওইরকম দিয়েছে বলেই ভিডিওতে অত ভিউ হয়েছে, ওটাও টিনার দান। কারণ কি, ওই এআই দিয়ে থাম্বনেল করার আইডিয়াটা টিনার থেকে নিয়েছে। টিনার মাথায় ওই আইডিয়াটা প্রথম এসেছিল, এবং আমিও টিনা দেখেই এটা ভাবলাম যে সত্যি তো এরমভাবে তো ভিডিও থাম্বনেল করা যায়। বুঝতে পারছো, যে প্রথম করবে তার নামেই তো নাম হয়। যেমন রাইট ব্রাদার্স তোমার প্লেন উড়িয়েছিল, এখন কত মডার্ন প্লেন হচ্ছে। এখন প্লেনের মধ্যে তোমার ওই বিজনেস ক্লাসের নামে যে জায়গাটা, তাতে কত কিছু ফেসিলিটিস দিচ্ছে, কিন্তু রাইট ব্রাদার্সের নামটা তো প্রথমে থাকবে, যেমন টিনার নাম। তাহলে কালকের ওই যে 13 বা 15 হাজার ভিউ, ওটাও টিনার পা ধোয়া জল খেয়ে ও নিয়েছে। আজকে একটা কমেন্ট এসছে, কমেন্টটা দেখলে বলতে, এই যে আলপনা রয়, একদম ঠিক, মায়ের কাছে সন্তানরা ছোট্ট থাকে, সন্তানের জন্মদিন কেন মানাবেন? খুব সুন্দর ব্লগ। তোমার ভিউয়ার্সরা তোমার ফেভারে কন্টেন্ট করে যারা, মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, তারা তো কিছু বলবে না। তোমার ফেভারে কন্টেন্ট করে যারা, তারা কিছু বলবে না। বাট 2 জন আছে যারা তোমাকে, তোমার মাকে নিয়ে জ্ঞান দিতে বসবে, সে তো বলবোই, কত মিথ্যে ধরে দেব। ডিয়ার ফ্রেন্ডস, একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেক হয়ে গেল কেন জানো? ওই কেক বেকিংয়ের সঙ্গে চুল্লি বেকিংটা এইমাত্র তুলনাটা করে এলাম তো, যার জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। ওকে, খালি চোখে চলে এসছি তো। আচ্ছা, তোমার মাকে নিয়ে জ্ঞান দিতে শুরু করবে, দেখো ওদের একটু টাইটেলে, ওদের একটু
তিলে মতন সুযোগ পেলে জ্ঞান, ওরা একটু তিল মতন সুযোগ পেলে জ্ঞান দিতে লাগে। ভাইরে, যার হাত দু হাতে ছড়িয়ে ডান্স দেখে এলাম, সে তার হাত ভেঙেছে মানতে হবে তোমাদের মতো চাটার জন্যে। দ্বিতীয় কথা, আজকে ওর মা বাসন মাজছে, তাহলে ও কাল বাসন মেজে কী দেখালো? ওর মা তো এক হাতে দিব্যি বাসন মাজছে, তাহলে ও বাসন মেজে কোন হেল্প করে নিল? ওগুলো তো কন্টেন্ট। 2 নম্বর কথা, যে ডিভোর্স দেবে না, আগের ভিডিওতে বলেছে যে সোনা না দিলে ডিভোর্স দেবো না। সোনা টিনা কেন দেবে? ওই হাতের শুধুমাত্র ওইটুকু? ওটা টিনাকে মুখ দেখে ওর বাবা দিয়েছিল স্ত্রীধন ওটা। আর টিনা কোনো সোনাদানা চুরি করে নিয়ে যায়নি, ও মিথ্যে কথা বলছে। ওদের বাড়ি থেকে কিছু চুরি করা সম্ভবই নয়। ওর মায়ের যা কিপটে এবং তীক্ষ্ণ নজর, ওখান থেকে কিছু নেওয়া সম্ভবই নয়। আজকে হনুমান পুজো করে সেই মানুষ হনুমানকে ঢিল ছুটছে। একটা আমজাম হনুমান কুকুরে নিয়ে যেতে পারে না, হনুমান বা কুকুরে বলছি নিয়ে যেতে পারে না, সেখান থেকে মানুষ সোনা নিয়ে পালাবে? আর সোনা তো মাটির নিচে ছিল, সেটা খুঁড়ে নিয়ে পালালো। এটা এত মানে সোজা। ওরা শাবল দিয়ে মাটি খুঁড়ছে, বাড়ি শুদ্ধ কেউ টের পেল না। তো এইসব গাল গল্প সমস্ত মিথ্যে কথা। এইগুলো প্রমাণ না করতে পারলে, আদালত থেকে প্রমাণ না করে আনতে পারলে এটা দোষ লাগানোই যাবে না টিনার ঘাড়ে। যেখানে টিনা ওর সঙ্গে মুখোমুখি সেটেলমেন্ট করতে গিয়েছিল টিনার সঙ্গে, তখন বব দাদা স্ত্রীর প্রেজেন্সের সঙ্গে মুখোমুখি কথা হয়েছে। টিনা বলেছে আমার কাছে কোনো সোনা নেই, সেটা টিনা আমাদের বলেনি, লাইভ করে বলেছিল। সুতরাং কালকের থাম্বনেলটা ভুবো আমার বিয়ে, ওটা কি করে হয়? যার ডিভোর্সই হয়নি, ডিভোর্স দেবে না বলছে, প্লাস কোর্টেও যায়নি, পুরোপুরি মিথ্যে কথা। কোর্টে যায়নি, কারণ এই কোর্টে অ্যাপে দেখিয়েছে যে বাদীপক্ষ ওখানে উপস্থিত ছিল না, সুতরাং ও কোর্টে যায়নি, বুঝতে পারছো? অথচ আমাদের কোর্ট দেখালো, তার সামনে লুচি তরকারি খেলো, পুরি। কারোর সঙ্গে মেশে কি যে একটু হিন্দি বেশি বলে, তো পুরি খেয়ে এসছে। খেয়ে এসে 5টার সময় মা ছেলে একসঙ্গে খেলো। তো এখানে শোনো, মা নিয়ে কথা উঠেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যালেঞ্জ ছুড়ল যে আমার এই কথাটা কি কুমাতা আছে যারা সন্তান পরিত্যাগ করে, কোনো মা সব মায়েরা ভালো হয় না, আমার এই কথাটা কাটবে এমন কেউ নেই, আমার এই চ্যানেলে তো কেউ নেই। ওই চ্যানেলটা তো টিনার চ্যানেল, ভিলেজ লাইভ টিনা আমরা দেখেছি। সৌমালি শুরু করে দিয়েছিল, টিনা তুলেছে। যবে থেকে এর হাতে এসছে, কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেলটার একবারে খোল নলছে, একবারে শেষ করে দিয়েছে। আবার শুরু করেছে ওই চিরাচরিত পুরনো রাস্তায় যাওয়া, ওই যে দাদার কামাই খাবো, এই ধরনের পারবারিশ পাচ্ছে তো মায়ের থেকে, পরেরটা কেড়ে খাবো, ছিনিয়ে খাবো, বুঝতে পারছো? তো টিনা বেচতে শুরু করেছে। তো কালকে থাম্বনেল নিয়ে বলে দিলাম, যে ডিভোর্সই দেবে না তার আবার বিয়ে কি? ওর মায়ের চাকরি, ওর মায়ের শিক্ষাগত যোগ্যতা কি যে ওর মায়ের চাকরি হবে? আঙ্গনবাড়িতেও একটা বোধহয় যোগ্যতা লাগে, আঙ্গনবাড়ির কাজেতেও। যে আজকে ফুলমালা গেঁথে মানে বকরি কি বাংলায় কী বলে, ছাগল বেচে ঘর কত কিছু করেছে, তার যদি চাকরি করার যোগ্যতা থাকতো সে আগে করতো না? এরপর আসি তুরুপের তাস, এবার মা বেচতে এসছে। যে বোন বেচা হয়ে গেছে, যে বাড়ি থেকে নিজের বাড়ির কন্যা সন্তান এবং কন্যা সম ছেলের বউয়ের বদনাম করা হয়, তাদের কি ধরনের ফ্যামিলি বলে? ডি দিয়ে কিছু ফ্যামিলি আছে না? আচ্ছা, এবার এই লোকটা বলছে যে কুমাতা, সব মায়েরা ভালো নয়। এই কথাটার প্রমাণ চাক্ষুষ রয়েছে আমাদের চোখের সামনে। আমার এই কথাটা কেউ কাটতে পারবে না, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাটতে বসো, আমি তোমাদের কন্টেন্ট দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, সিরিয়াসলি চাক্ষুষ প্রমাণ তো সামনে রয়েছে। কেন? সৌমালির মা, তোর নিজের মা, যে 3 মাস বয়সের শিশুকন্যাকে বুকের দুধটুকু দেয়নি, সেই তো কুমাতা। আচ্ছা, এই যে ছেলের জন্মদিন 2বার করে করলো, মেয়ের জন্মদিন 1বারও করেছে, তখন দেখো সৌমালিকে ছাড়া 2 বছর পরেই এইটা হয়েছে, এই যে টিনা বউ বেচা বেচারাম বেচু, বোন বেচারাম বেচু। যারা বোন বেচে, বউ বেচে, তাদের কি বলে বলো তো? কি বলে দর্শক বন্ধুরা, তোমরাই বলো। তো এটাকে মানুষ করেছে, মানুষ মানে কি? 8 ফেল। এবার এ হচ্ছে বিশ্বকুঁড়ে আত্মসুখী মানুষ, এ খালি পরেরটা কেড়ে খাবো, পরের কামাই খাবো, দাদার কামাই খাবো, ঠাকুমার শিক্ষা, পরের কামাই খাবো, পরেরটা কেড়ে খাবো। নিজের জিনিস নেড়ে ঘেঁটে যে একটুখানি নিজের পুরুষত্ব দিয়ে কর্মকাণ্ড দিয়ে নিজে যে একটুখানি কষ্ট করে খাবো, না, ওর অ্যাজ করে, মানে
কী বলে ওটা, সুন্দরবনে ঘুরে এসে খুব কষ্ট হয়ে গেছে, প্লাস কন্টেন্ট করতে কোর্টে গেছিলো, লুচি তরকারি খেয়ে চলে এসছে। কোর্টের ভেতর তো দেখানো যায় না, সুতরাং ভেতরে গেছে কি না গেছে আমরা কী করে জানবো? আমরা তো ইকো ট্যাপে যা দেখে নিলাম না। এইবার সেটা আবার গোটা কয়েক মিথ্যে বলতে আসবে লাইভে, এবং সেই লাইভে একটা কেউ প্রশ্ন করলেই তত করতে থাকে। ওই 2-4টা দর্শক যদি কন্টিনিউ ওখানে না থাকে, গালিগলজ না করে, তাহলে ওর লাইভ সাকসেসফুল হয় না। তাহলে শোনো, আজকে টিনার দিকে ইঙ্গিত করছে, কিন্তু এত বড় মূর্খ, তোর চোখের সামনেই তো চাক্ষুষ প্রমাণ আছে। আজকে বলছে যে কেউ বলতে পারবে না আমার চ্যানেলে যে সব মায়েরা ভালো হয় না, এটাকে কাটতে কেউ পারবে না, না কেউ পারবে না, কিন্তু আমি পারবো, সবাই পারবে। বলি সেটা হচ্ছে, সোমালির মা, তোর মা 3 মাস বয়সে তাড়িয়েছিল, তোদের নাকি তখন অন্নসংস্থান ছিল না, 2 বছরের মধ্যেই অন্নসংস্থান হয়ে গেল। কেন রে? আম্বানি আদানি কি হয়েছিল? তোদের লটারি লেগেছিল? তো সেইখানে সোমালিকে ডেকে কোনোদিন তার জন্মদিন পালন করেছে তোর মা? কুমাতা, চোখের সামনে চাক্ষুষ প্রমাণ। আচ্ছা, 2 নম্বর জন্মদিন নিজের হাতে মা রেঁধে খাওয়াবে, তাহলে সেই দিন সুন্দরবন থেকে এসেই সেই দিন জন্মদিনটা পালন হলো না কেন? কারণ সেই দিন খদ্দর নোংরা ছিল, বুড়োটা ঘর পরিষ্কার করতে আসবে। মিথ্যে কথা, মিথ্যেবাদী ব্লগার। সোজা ওখান থেকে গিয়ে মামার বাড়িতে গিয়ে বুড়ি ল্যাদ খেলো, কারণ বেচারামের বাবা যে মেয়েকে বেইমান বলেছিল, অথচ মেয়ের দেয়া চ্যানেলের যোগ্যতাতেই কিন্তু খাচ্ছে, মেয়ের দেয়া চ্যানেলের যোগ্যতাতেই খাচ্ছে। এই চ্যানেলটা সৌমালি করে দিত যদি না, আর টিনা যদি না তুলে দিত, ওইরকম লক্ষ্মীমন্ত মেয়ের যদি ফেস ভ্যালু না থাকতো, তাহলে কিন্তু আজকেও ওই রজনীগন্ধা ফুল বেচেই খেতে হতো, আর ওই যে মালা গেঁথে আর বকরি পুষেই খেতে হতো। কারণ ছেলেটা হচ্ছে নিষ্কর্মা কুঁড়ে, সে ব্যবসা করবে, মাল টানবে, বাবা সবার ঘাড় দিয়ে সব করবে। আচ্ছা, মহান পিতার পিতৃত্ব দর্শকরা মেনে নিয়েছে, ছেলেকে বাজে স্কুলে দিয়েছি, দর্শকরা মেনে নিয়েছে, বাস পিতার কর্তব্য শেষ। দর্শকদের সন্তুষ্ট করাটা দরকার, তাহলে কত বড় পিতা বুঝতে পারছো? আর কিন্তু তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, এরম একটা শুনেছি না আমরা। আজকে কি বলছে বাচ্চাটা, মুখে মুখে জবাব দেয়, একটা কথাও ফেলতে দেয় না। এই বাচ্চাই বলেছিল সব কথায় পয়সা দেখাও, এটা আমি ব্র্যাকেটের ওই দিন ব্র্যাকেটে বলে দিচ্ছি, তাহলে তোমার দাড়িটা বাড়িতে যখন জিনিস আছে সেলুনে কাটে কেন? নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। জন্মদিন 2 বার পালন কেন হবে না? মামার বাড়িতে রইলো, অত দিন বাড়িটা পড়ে আছে, কি পরিমাণ ধুলো বুঝতে পারছো? বয়স্ক লোক, কর্মফল। মেয়েকে বেঈমান বলা, মেয়েকে তাড়িয়ে সেই সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে বাড়িতে জাস্ট চাকর। সেদিন তাড়ালো, মাল কেনার নাম করে মাল ফাল কিছু কেনেনি, কারণ মাল তো পরে কিনবে। বলছে না আমার কষ্ট হয়ে গেছে, বুড়ো বাপ গিয়ে নিয়ে আসবে। কেন? সুন্দরবনে সেও তো গেছিলো, প্লাস ওই মামার বাড়ি থেকে আসার জার্নিটা সেও তো করেছে। মা ওই মেশিন তুলতে গেছিলো, সেও তো করেছে। মেশিন আনতে কৃষ্ণনগরে যাওয়া, সেটাও তো সে করেছে। তাহলে তার ওপর পুরো ঘরদোর পরিষ্কার করে ভাত রেঁধে রেখেছে, বুঝতে পারছো? তাহলে সেই দিন হচ্ছে ওখানে রুমালি রুটি ওই মানে ভাগাভাগি করে, ওই দিনের যে খাওয়াটা ভাগাভাগি করে, তাই এ কম দিয়েছে সে বেশিই দিয়েছে বোঝা যাচ্ছে। নাহলে যেখানে মশার চাষ হয়, অত মশা, সেখানে গিয়ে বডি ফেললো কেন? এই সারাদিন বডি ফেলেই ছিল, নড়তে হয়নি। ভাইয়ের বউ খেটেছে, মানে এই বুড়ির ভাইয়ের বউয়ের কথা বলছি, এর নাম কি, জলনদীপের মা, এর কথা বলছে। তো কষ্ট বুঝতে পারলে সেদিনের জন্মদিনটা কেন করা হয়নি। আজ এসে নিজের হাতে রেঁধে খাওয়াচ্ছে। বাজারটাকে করে দিয়েছে, সকালবেলায় দুধ থলে বাজার নিয়ে এসছিস নিজে খাবি বলে। আচ্ছা, বাঙালি বাড়িতে একটা সিস্টেম আছে, যার জন্মদিন তার জন্যে পায়েস হয়, অন্যরা কিন্তু পায়েস পাবে না। না গো, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, খুব মজাদার প্রবাদ, জামাইয়ের জন্যে মারে হাঁস, বাড়ি শুদ্ধ খায় মাস। পায়েস করেছে, বুড়োটাকে দেয়নি, বাবু খায়নি, দিলে তবে তো খাবে। খেতে দেওয়ার ভঙ্গি দেখেছো? বলছে খেতে খেতে, ও খেতে না পারলে মা খেয়ে নেবে। ক্যামেরার আড়ালে মানে ক্যামেরাটার সামনে বাচ্চাটাকেও সব দিচ্ছে তো, তারপর বয়স্ক মহিলা যে সে নেয়নি কিছু, ওই সন্তান পরিত্যাগকারী মা কিন্তু কিচ্ছু নেয়নি, কারণ ও জানে ক্যামেরা অফ হয়ে গেলে ওই বাচ্চাটার পাতে যা আছে সেগুলো ওর পাতেই আসবে। আর বুড়োটাকে বাটি করে কিচ্ছু দেয়নি। দেখলে তো, আমাদের বাড়িতে কিন্তু বাড়ির কর্তার সম্মান, কারণ স্বামীকে আমরা ভালোবাসি, বুঝতে পারছো তো? তার জন্যে মাথায় সিঁদুর, তার জন্যে সম্মান, তার জন্যে সমাজে পরিচয়, এবং সে আমাদের টেক কেয়ার করে। এটা তো ঘটনা, মানে মাথায় সিঁদুরটা পরিয়ে দিয়েছে বলেই সে স্বামী হয়েছে তা নয়, তার যোগ্যতা আছে স্বামী হওয়ার। তো আমরা তাকে
আগে পরিপাটি করে দিই, সে চেঁচাতে থাকে ছেলেকে দাও ছেলেকে দাও, ছেলেকেও তো দিই, দুটো মানে দুই হাত সমান সমান। কিন্তু আজকে এর পরিবেশনের ছিঁড়ি দেখো। আচ্ছা, এই গেল পায়েসটা শুধু যার জন্যে হয়েছে তাকে দিয়েছে, যার জন্যে মানে জন্মদিন যার, সে পায়েস খাবে, বাকিরা কেউ খাবে না। বয়স্ক ভদ্রলোক কিন্তু পায়েস পায়নি, পচা খিচুড়ি হাতে ওনাকে আমরা ধরা পড়তে দেখি। টিনার বিরুদ্ধে আবার কন্ট্রোভার্সি উসকে দিচ্ছে, দর্শকরা মজা পাচ্ছে। আবার কমেন্ট বক্সে কমেন্টের বন্যা। কায়দাটা বুঝলে? কমেন্ট বক্সে কেউ থুতু ফেলতেও আসতো না, হিসি করতেও আসতো না, কারণ ওখানে জম্বি দর্শকরা ছিল, বাপমা তুলে গাল দিত। বেশি আগলালে যা হয়, বেচারাম নিজে নোংরা ছড়িয়েছে ভিডিওর মধ্যে, আর কমেন্ট বক্সে দর্শকরা নোংরা ছড়াতো। বাপমা তুলে গাল দেবে, কেউ বলবে কেস হবে, কেউ আঁচড়াবে কামড়াবে, তোর বাপের কি তোর মায়ের কি, তো লোকে বলবে নে আমাদের মায়ের কিছু না বাপের কিছু না, তুই নিজেই ব্লগ কর নিজেই দেখ। এমন অবস্থা হয়ে গেছিলো যে ব্লগ ছাড়তে হচ্ছিল। তারপর টিনা দেখে দেখে থামনেল করে মিথ্যে থামনেল দেয়। যার শিক্ষাগত যোগ্যতা নেই তার আবার চাকরি, যার ডিভোর্স দেওয়ার ইরাদা নেই, ডিভোর্স দেবে না, ডিভোর্স কেস অ্যাটেন্ডই করেনি, তার বিয়ে, সেইটা নিয়ে আলোচনার কোনো মানে হয়? আর কাল যেন যখন মন কি বাত বলছিল, আমি স্কিপ করে দেখেছি, আমার কালকে ভালো লাগছিল না। এর ভিডিও দেখতে সিরিয়াসলি ভালো লাগে না, সিরিয়াসলি ভালো লাগে না। টিনার ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে, কারণ মেয়েটা এই ধরনের একটা লোক ঠকানো পাবলিকের পাল্লায় পড়ে বদনাম তার গায়ে লাগিয়ে দিয়েছে। মেয়েটা কোনো দোষ করেনি, কিন্তু ও দোষ কোনটা করেছিল? এর অত্যাচারে জর্জরিত হয়ে, এই যে শুনলে আজকে যার জন্মদিন তার পায়েস টিনা থাকলেও পেতো না। কি বলতো? টিনা খায়নি, টিনার পায়েস খেলে পেছনে ফোঁড়া ওঠে, ওই জন্যে ও খায়নি। টিনাকে বাপের বাড়ি যেতে দিত না, একটা ভিডিও করেছিল, টিনা বাপের বাড়ি যেতে চায় না। তা টিনা খুব মিষ্টি করে বলছে, কোনো মেয়ে বাপের বাড়ি যেতে চায় না হতে পারে, কারণ বুড়িটাকে কাজ করতে হবে। যেটার জন্যে মামার বাড়িতে গিয়ে সেদিন পড়ে রইল। জন্মদিনের দিন কিন্তু জন্মদিন হলো না। আসল মা, ভালো মা হলে যে মুহূর্তে জন্মেছে সেই মুহূর্তটাকে পালন করত। আজকে যে জন্মদিন হচ্ছে মায়ের আবদার রাখতে, দুধলে বাজার তো তুই করে এনেছিস, দুধলে বাজার খাবি বলে তুই করে এনেছিস মায়ের আবদার রাখতে। মা শব্দটাকেই অপমান করে। আজকে টিনার বিরুদ্ধে উস্কে দিল, কিন্তু টিনা 5 লাখ টাকা বাচ্চাটাকে দিয়ে রেখেছে। 5 লাখ টাকা এ যেটা চুরি করেছে টিনা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি, কারণ টিনা ওই টাকাটা বাচ্চাকেই দেবে ভেবেছিল, কিন্তু টিনার নামটা হতে দিল না, এ চুরি করে নিল। মেয়েটা কেঁদে কেঁদে বলল, সেটা টিনা ব্লগ পেজে আছে, কারণ ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছিল তো, ওটা ইউটিউব দেখাতে দেবে না, তোমরা দেখো টিনা ব্লগ পেজে। আচ্ছা, সেই টাকাটা টিনা ফেরত চায়নি, যে মায়ের কাছে বাচ্চা দেবে না, বাচ্চাটাকে কেড়ে রাখবে, যেটা লাইভে বলেছে যে আমি ওকে বাচ্চাটা দিইনি, বাচ্চাটা দেখিয়ে রোজগার করে খাবে, নিজের যোগ্যতা নেই, লোকের থেকে কেড়ে খাবে। যার জন্য সৌমালি বলেছিল লাইভে যে আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি এদের থেকে সরে গেছি, মানে তাদের থেকেও সব কেড়ে নিতে, সন্তানের ভবিষ্যৎ খারাপ করে দিতেই চেয়েছিল এই মা ছেলে। বুঝতে পারছো? দাদার কামাই খাবো, এইটাই তো পরবরিশ। আর যে মাকে সম্মান করবে, সে মা ছেলের সম্পর্ক নিয়ে খারাপ কথা বলতে পারে? খারাপ কথা বলতে পারে? একদিন বলছে যে কারুর নাম করে বলছে, মানে কারুর দিকে ইঙ্গিত করে বলছে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা ছেলে আছে, তাদের মা ছেলের মধ্যে নোংরা সম্পর্ক। মা ছেলের মধ্যে নোংরা সম্পর্ক যে ইম্যাজিন করতে পারে, সে কত বড় কুলাঙ্গার, সে মাকে সম্মান করে না। বুঝতে পারছো? আর এত যদি মা করারই থাকতো তাহলে বিয়ে করতে হতো না। শুরুতেই দেখলাম যে তুলসী গাছে উলো 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 করে করে দিচ্ছে, এটা কিন্তু ওর বাবা মা যখন ব্লগ করতো তখনও দেখায়নি, তার মানে এটা কন্টেন্টের জন্য, এটা রোজ হয় না। 2 নম্বর কথা, তুলসী গাছে যে ওই উলু দিয়ে ওই কি দিল একটা প্রদীপ, ওটা কি বাসি কাপড়েই দেওয়া হয়েছে? ও না, আজকাল তো আবার হাত কাটা নাইটি পরা হয়, হতে পারে নাইটি পরে শুয়েছিল, কাপড় ছেড়ে করেছে, কারণ এদের বাড়িতে কাপড় ছাড়ার কোনো নিয়ম নেই, কোনো নিয়ম কানুন এটো কাটা এরা মানে না। প্রচণ্ড নোংরা, যেখানে পা দিয়ে রাখে না যিনি, সেইখানে খাবার রাখে সিঁড়ির পাদানিতে, তোমরা দেখেছো। হ্যাঁ, যারা ওর ফেভারে আছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে না। আর আলপনা রয় না অপর্ণা রয় টিনার মার্কা মারা হেটার, টিনাকে কোনো মানে ভদ্রভাবে হেড কমেন্ট লেগে তা নয়, অঙ্গ প্রত্যঙ্গ তুলে বডি শেমিং করে হেড করে। এর দর্শকগুলোই তাই, এদের কোনো দিন কোনো যুক্তি বা ভদ্রকতা আসে না, যেমন ব্লগার তেমনি তার দর্শক, ভদ্রলোকেরা একে দেখে। তো ভিডিওর লাস্টের দিকে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল, তোমরা পুরোই বুঝতে পারছো। ও জানে আমি যা করে আমার দ্বারা কোনো ব্যবসা তো হবেই না, কোনো কাজ হবে না, ব্যবসাটা এগোবে যতটুকু ওই বয়স্ক লোকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
ব্যবসা ও করবে, মাল টানবে ওর বাবা, চিন্তা করবে ওর বাবা, বুঝতে পারছো? ছেলের পড়াশোনা কী করে হবে? ছেলে পড়তে বসলেই ও ব্লগিং করতে এসে ডিস্টার্ব করে। ভালো স্কুলে তো দেয়ই, বাড়িতেও যাতে পড়তে না পারে সেই ব্যবস্থাটা করে, অথচ ঠাকুমা বসে আছে দাদার কামাই খাবে। আমরা এটাও শুনেছি যে সৌমালির মা সৌমালিকে বলতো, 1 মাস নিয়ে গেছিল সৌমালি, এই হচ্ছে সুসন্তান এবং সুজামাতা। শাশুড়িকে পুষেছিল। এদের বাড়িতে দেখো টিনার বাবা মা কোনো দিন আসেনি, আসতে দিত না। টিনার বাবার কল রেকর্ডে শুনেছি যে গেলে ওর বাবা, এই জলনদীপের বাবাই বলছে যে হ্যাঁ আমি জানি আপনারা বাড়িতে এলে ও আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। প্লাস আমি নিজে দেখেছি এ সেঠানির মতো সোফায় বসে আছে, টিনার মা মেঝেতে বসে আছে। তারপর আরও অনেক দেখেছি। বললে না এই ভিডিওটা 40 মিনিটের হয়ে যাবে, স্পিড বাড়িয়ে দিতে হবে। তো নিজেরা কোনো দিন শ্বশুর শাশুড়ির সম্মান করেনি, খালি হাতে জামাই ষষ্ঠীতে যেত, টিনার বাবা মা গিফট দিত, সেখানেও মিথ্যে কথা বলেছে যে আমায় খেতে না দিয়ে ওরা আগে ভাগে খেয়ে নিত। আমরা গিয়ে জামাই ষষ্ঠীর ব্লগে দেখলাম ঠিক উল্টো, ধূপ ধুনো দিয়ে আরতি করে জামাই আদর করে গিফট দিচ্ছে। দর্শকরা বলছে শাশুড়ি হাতে করে গিফট দিল, হাত বাড়িয়ে শাশুড়ি পায়ে প্রণাম করতে পারত তো না। এর মা শিখেছে, এর মা একে শিখিয়েছে যে ওর সন্তানের মাকে যে উলঙ্গ করবে বিদেশি কুলাঙ্গার, তার পায়ে প্রণাম করতে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, শুরুতেই যে উলু দেয়াটা, ওটা বাসি কাপড়ে হলো কিনা কে জানে, কিন্তু ওটা ওদের রেগুলার হয় না। হলে তো ওর দাদু, ওর যে বাবা মা যে ব্লগ করতো তাতে দেখা যেত। আচ্ছা, আরও কি আরও অনেক পয়েন্ট আছে, ভুলে গেছি, মনে পড়লে বলবো। আচ্ছা, তোমরা বলো যে ওদের অন্য সংস্থান ছিল না বলে মেয়ে মানুষ করেনি। তা ওই যে মামার বাড়িতে মানুষ হতো, মামার বাড়িতে আজকে গিয়ে যেমন বডি ফেলে দিল, কোনো মানে ওই ল্যাদ খেলো বুড়ি সারাদিন, আর বুড়ো এসে ঘর পরিষ্কার করলো, তো ওই রকম মামার বাড়িতে গিয়ে মায়ের পরাণ কোনো দিন কাঁদেনি। ছেলের জন্মদিন দুবার করে হচ্ছে, রোজগেরে ছেলে, টিনা বেচা ছেলে। বউ বেচাদের কি বলে গো, দয়াকার দিয়ে একটা কথা আছে না, যারা বোন বিক্রি করে, লোকে বোনের গালি দেয়, ভাবা যায় এ বোন নিজে বিক্রি করছে, বউ বিক্রি করছে। যাই হোক, এখানে একটা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মায়ের গালি দিয়েছে, সে মাকে সম্মান করে, ভাবতে পারে এই ধরনের কথা তার মাথায় আসলো কী করে? সে ভাবতে পারে কতখানি মানে বাজে পরবারিশ এবং কতখানি মানে নিচু মানসিকতা। আচ্ছা, তারপরে আজকে দেখো, আজকে মামার বাড়িতে এতবার যাচ্ছে। সৌমালি যখন ছিল একবার মামার বাড়িতে গিয়ে এই মায়ের পরাণ কাঁদেনি যে সৌমালিকে একবার জন্মদিন করে খাইয়ে আসি? তখন মায়ের পরাণ কাঁদেনি। 2 নম্বর কথা, সৌমালির যে ছেলেটা, নাতিটা, তার জন্যে মায়ের পরাণ কাঁদেনি। 2বার ওর জন্মদিন সেলিব্রেট হচ্ছে, সেটা তো ও নিজে বাজার করে এনে দিয়েছে। আরও অনেক কথা ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে তোমাদের মতামত দিও। পুরোপুরি একটা মিথ্যেবাদী ভাঁওতাবাজ ব্লগার। তোমরা নিশ্চয়ই নিয়েছো, যারা চেনো নি তারা চেনো।